হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আবার সকালে মাঠে চলে এসেছি ছোট ছোট ভাইদেরকে নিয়ে তাদের শারীরিক প্রশিক্ষণ এবং খেলার কিছু প্রশিক্ষণ দেওয়ার জন্য। আজ ওয়েদারটা খুব ভালো, কালকে তো গোটা দিন বৃষ্টি পড়েছে। আজকে একটু সকাল সকাল আবহাওয়াটা ঠিক আছে, কিন্তু মেঘলা আবহাওয়া, জানি না কখন আবার বৃষ্টি হবে। ফাঁকা মাঠ, আজ আমাদের উজ্জ্বল ভাই এসেছে। উজ্জ্বল ভাই স্বামী বিবেক আনন্দ একাডেমিতে থাকে। আমাদের গ্রামের ছেলে, এই মাঠেই খেলাধুলা করতো। এখন কলকাতার লিগে চান্স পেয়েছে। ঈশ্বরকে প্রার্থনা করি তার প্রতিটি স্বপ্ন যেন পূরণ হয়। আজ ভাই স্টিচিং করাছে ছোট ছোট ভাইদেরকে। সাবাস। বাকিরা কেউ আসে না আজকে? গুড। আর ছেলে কম, তাই উজ্জ্বল ভাইকেই দায়িত্ব দেওয়া হয়েছে ওদেরকে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য। আমি আজকে একটু রেস্ট নিয়েছি, কারণ কালকে রাত পর্যন্ত গাড়ি চালিয়েছি, তো একটু বাইরে গেছিলাম, রাত্রে বাড়ি এসেছি। আবার ভোরের বেলায় গিয়ে ঘুম থেকে তুলে আমাদের স্পোর্টস রুমের চাবি নিয়ে এসছে এরা। পাটা জয়েন করে কর, পাটা জয়েন করে জাম্প কর। ও দেখ দাদা যেমন করছে সেরকম কর। পুটুরা দুজন মনে থকে গেছে, বুঝলে? ওরা থকে গেছে। থকে গেছি নাকি? হ্যাঁ রে, থকে গেছি নাকি? আচ্ছা চল। সাবাস। থকে গেছি নাকি ভাই? হ্যাঁ, পুটু তো মনে থকে গেছি নাকি? থকে গেলে হবে? কি করে বনবি প্লেয়ার? হ্যাঁ, প্লেয়ার বনতে গেলে অনেকটা কষ্ট করতে হয়, অনেক প্রবলেমের মধ্যে ট্রাভেল করতে হবে, এবং মনের জোশ সবসময় রাখতে হবে, কখনো হারা যাবে না। যতই খারাপ পরিস্থিতি আসুক, কখনো মনোবলকে ভাঙানো যাবে না। মানে না পারলেও তোকে চেষ্টা করতে হবে, তাহলেই পারবি। যে পারবো না, কি হবে, এই চিন্তাধারা মাথা থেকে পুরো আউট করতে হবে। ভাই ওদেরকে একটু আজ স্টিচিং করাছে। ও বাইরে থাকে, আমাদের বাড়ি এসেছে, বাইরে খেলাধুলা করছে। সাবাস। যদি আমাদের গাঁয়ের, তারপর গ্রামগঞ্জের কোনো ছেলে
যদি খেলাধুলা করতে ইচ্ছুক তাহলে আমাদের মাঠে এসে যোগাযোগ করে। এখানে সিনিয়র সিটিজেনরা থাকে, সিনিয়র দাদারা থাকে, জুনিয়র ভাইরা থাকে। সাবাস।